কি সমস্যা আপনার? আর মেন্সের সমস্যা ৬ মাস বন্ধ। আপনারা দেখতেছেন একটা রুগী, এই রুগীটা যখন আসছে অনেকগুলো সমস্যা, হঠাৎ করে মেন্সের সমস্যা শুরু হয়ে গেছে, হাত পা খিচে অনেক সমস্যা। দেখেন কোরআনের শক্তিতে এই সবগুলো কেটে দেওয়া হয়েছে। আপনি তা কীভাবে কথা হয় ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আমার দাঁত মুখ খিঁচি, অজ্ঞান হয়ে থাকি। আর কি সমস্যা? আর হাত পায়ে আমার মাথা ব্যথা প্রচণ্ড। আপনি যে দাঁতে দাঁত লেগে অজ্ঞান হয়ে যান, এটা কতদিন পর্যন্ত? এটা মজাদি ৩ মাস ভালো ছিলাম, এখন প্রতিদিনই। আচ্ছা ঠিক আছে সুবর্ণা আক্তার, আপনি চোখটা বন্ধ করেন এবং হাতটা মুষ্টি করে ধরে উপর দিকে তুলে রাখেন। ঠিক আছে? সুবর্ণা আক্তারের সাথে যারা রয়েছে তারা পৃথিবীর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম উঁচুতে নিচুতে আলোতে অন্ধকারে যেখানে যে অবস্থায় থাকো না কেন, আমি কোরআনের শক্তিতে তোমাদের আহ্বান করছি, অতি দ্রুত সুবর্ণা শরীরে এসে হাজির হও বা সুবর্ণা আক্তারের চোখের সামনে এসে হাজির হও। আপনি কি দেখতে পাচ্ছেন? বাড়ির পিছনের কবরস্থান। আপনাদের বাড়ির পিছনে কি কবরস্থান আছে? ও আচ্ছা, বাড়ির পিছনে কবরস্থানে কি কি দেখা যায়? মহিলা পরনে কি আছে, থ্রি পিস নাকি শাড়ি? 3 পিস। তারপর একটা খাঁচা পড়বে। এই মেয়েটার গায়ে অনেকগুলো জিন ছিল। এই জিনগুলোকে আস্তে আস্তে হত্যা করা হয় এবং মেয়েটাকে সেই জিন থেকে মুক্ত করা হয়। মেয়েটাকে অনেক রকমের সমস্যা করা হয়েছিল। মেয়েটার বিবাহর ক্ষেত্রে স্বামী স্ত্রীর মাঝে অমিল এবং মেন্সের সমস্যা সব কিছু করে রাখছিল, অজ্ঞান হয়ে পড়তো। আলহামদুলিল্লাহ আমরা কোরআনের শক্তিতে সব কিছু করে দিই। তো আমরা কারোর কাছে ভিজিট নেই না, আমরা নির্ধারণ করে নেই না যে এত টাকা দিতেই হবে নাহলে কাজ করব না। আমরা আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারেন ততটুকু নিয়ে আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী কাজ করি। শুধু কোরআন দিয়ে কাজ করা হয়, এরকম কোনো কিছু দিয়ে কাজ করা হয় না যার মাধ্যমে কুফুরি রয়েছে, শিরিক রয়েছে। আমরা তাবিজ কবজ নকশা দিয়ে কাজ করি না, আমরা শুধুমাত্র কোরআন সুন্নাহ দিয়ে কাজ করি। আলহামদুলিল্লাহ আপনারা দেখবেন যে আমাদের যতগুলো ভিডিও আছে সব দেখবেন যে শুধুমাত্র কোরআন সুন্নাহ দিয়ে কাজ করি। আজ সারা দেশের ভিতরে তাবিজ কবজ নকশা দিয়ে কাজ করে সারা দেশটাকে শিরিক বেদাতে ভরে দিয়েছে। কিন্তু না, আলহামদুলিল্লাহ আমরা কোরআন সুন্নাহ জিন্দা করতে চাই, সকলের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। আমরা একটা মানুষের সামর্থ্য যাচ্ছে অল্প, সেই অনুযায়ী আমরা টাকা নেওয়ার চেষ্টা করি। আমরা কখনো এর থেকে অধিক বেশি খুব বেশি টাকা নেওয়ার চেষ্টা করি না। আপনারা দেখতে পারবেন যে এই মেয়েটার শরীরে যতগুলো সমস্যা ছিল, জিন ছিল, সব আস্তে আস্তে জবাই করে এবং হত্যা করে ফেলা হয়। দেখেন আমরা কিভাবে মেয়েটার জিনগুলোকে হত্যা করি, আপনি একটু খেয়াল করে দেখেন। এখনই আমরা মেয়েটার জিনগুলোকে হত্যা করব এই মুহূর্তে। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সবগুলো হত্যা করে ফেলবো। সবগুলা হত্যা করে ফেলা হইতেছে। বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার। সবগুলো হত্যা করে হয়েছে। মেয়েটাও আস্তে আস্তে সুস্থ হয়ে যায় আলহামদুলিল্লাহ।